হাই, আজকে তোমাদের বানিয়ে দেখাবো কড়াই পনির। একদম আমার নিজস্ব রেসিপি, মানে একদম আমি যেরকম করে করি, অনেক রকমভাবেই করি, এটাও একরকমভাবেই করি। তো প্রথমে পনিরটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর কিউব কিউব করে কেটে নিলাম। কিউব কিউব করে কেটে নিয়ে আমি এবার জলে ভিজিয়ে রেখেছিলাম, আর সাইডে একটুখানি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম আগে ধুয়ে, তো সেগুলো একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এই দেখো বাটিতে আমি রেখেছি, লাগছে এর মধ্যে কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত আর পেঁয়াজ আর সামান্য আমুলের বাটার, আর লাগছে ধনেপাতা, কাসুরি মেথি, গরম মশলা, আর যদি স্বাদ মতো একটু চিনি, নুন, যেগুলো তো লাগে তোমরা সবাই জানো। তো প্রথমে তো পেঁয়াজগুলো আমি পিস পিস করে কেটে নিলাম, তারপরে একটু ধনেপাতাটা আগে থেকে আমি ধুয়েই রেখেছিলাম, ওটা আমি একটু কেটে নিলাম। তারপরে পনিরগুলো গরম জলে ভেজানো ছিল, সেটা একটু ধুয়ে নিলাম। তারপরে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার গরম কড়াইতে সাদা তেল দিলাম, যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো, তার সঙ্গে আমি একটু বাটার দিলাম। বাটার তোমরা শুধু বাটারও করতে পারো। তো আমি এবার পনিরগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেবো, একদম হালকা করে ফ্রাই করে নেবো। তো আস্তে আস্তে পনিরগুলো দেবে যাতে না ভেঙে যায়, আর পনির খুব ডিপ ফ্রাই করবে না, হালকা ফ্রাই করবে। তো একটু নুন দিয়ে দিলাম সামান্য। এবার পনিরটা একটু হালকা হালকা করে ভেজে নিলাম, প্রায় ভাজা হয়েই এসেছে। এবার আমি পনিরগুলো হয়তো আস্তে আস্তে তুলে নেবো, একটু দেখে দেখে ভাজবে যাতে না ভেঙে যায়, আর যাতে না বেশি পুড়ে যায়। তো ভাজা হয়ে এক পিঠ ভাজা হয়ে গেল, আর এক পিঠ ভাজে নিচ্ছি আমি একটুখানি ভালো করে। ভাজা হয়ে গেলে এগুলো সব আমি তুলে নিয়ে আবার সাইডে একটুখানি হালকা জল রেখেছি, জলের মধ্যে দিয়ে রাখবো। পনির জলের মধ্যে দিয়ে রাখলে কী হয়, পনিরটা খুব সফট হয়। এবার ওই তেলের মধ্যেই আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিলাম। নেড়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, যেটা পোস্ত, কাজু আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম, একটু ধোয়া জল দিয়ে দিলাম। এবার পনিরগুলো তার সঙ্গে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে 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 এবার ভালো করে যখন হয়ে এলো, তার মধ্যে একটু স্বাদ মতো নুন, এবার ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। ফ্যাটানো টক দই আর নুন দিয়ে দিলাম। আমি এই রান্নাটাতে হলুদ ইউজ করিনি, তোমাদের যদি মনে হয় তোমরা হলুদ ইউজ করতে পারো, তবে আমার একটু সাদা সাদাই ভালো লাগে, তাই আমি একটু সাদা সাদাই করেছি। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটুখানি আমি পনির বাটার মশলা কিনে নিয়ে এসেছিলাম, সেটা একটুখানি দুধের মধ্যে গুলে এটার মধ্যে দিয়ে দিলাম। আর হ্যাঁ, সামান্য একটু চিনি দেবে, সেটা হয়তো এবারে একটু ডেকোরেশন করে নিলাম ধনেপাতা আর কিশমিশ দিয়ে। ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা।